জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়স্যেত্বা প্রণমামি মুহুর্মুহু। ভক্তমণ্ডলী, আজ আমরা মুক্তেশ্বরানন্দ মহারাজের দুইটি কাহিনী শুনে নেব। একটিতে মা শিক্ষিকা হিসাবে শিক্ষা দিচ্ছেন, আরেকটিতে গুরুর ভূমিকায় শিক্ষা দিচ্ছেন। দুটোতেই কিছু প্রশ্ন উত্তর আছে, যা আমরাও একটু শুনে নেব, শিখে নেব। চলুন তাহলে শিখে নিই মা কি শিক্ষা দিচ্ছেন। মুক্তেশ্বরানন্দ বালক বয়সে রকচটা ছিলেন স্বভাবের বশে। কৃষ্ণলাল মহারাজ সস্নেহ অন্তরে ভক্তের কল্যাণ হেতু রাখেন নজরে, সবার সাথে যাতে নাহি করে মেলামেশা। সেমতি বলেন ভক্তে দিয়ে ভালোবাসা। কিন্তু সেই ভক্ত তার বয়সের দোষে আদেশ অগ্রাহ্য করি সবার সাথে মিশে। পরস্পর আচরণে না থাকিলে মিল, সামান্য কারণে শুধু হয় গড়মিল। অপরের সাথে তাহে হয় চটাচুটি, তাহা হতে মাঝে মাঝে হয় হাতাহাতি। উপস্থিত প্রবীণেরা অতি তাড়াতাড়ি সেথা আসি বন্ধ করে দেন মারামারি। মাঝে মাঝে ঘটনাটি চলে এইভাবে, তবু ঠিক নাহি করে আপন স্বভাবে। কৃষ্ণলাল মহারাজ বড় নিষ্ঠাবান, বিশিষ্ট সেবক রূপে মাতৃগত প্রাণ। অল্প বয়সের যারা সাধু ব্রহ্মচারী, তাদের রাখেন সদা স্নেহ যত্ন করি। একদিন সেই ভক্ত মিলি কয়জনে জননীরে প্রণমিতে আসে উদ্বোধনে। প্রণামের পরে নিচে আসিলে নামিয়া কৃষ্ণলাল সেই ভক্তে বলেন ডাকিয়া, মুক্তেশ্বরানন্দ, তুমি এসো একবার। তোমারে ডাকেন হেতা জননী আবার। যেতে যেতে পুত্র লিপ্ত থাকে চিন্তা জালে, নিঘাত বকুনি আজ আমার কপালে। মোর আচরণ যাহা মোটে ভালো নয়। মহারাজ বলেছেন মায়েরে নিশ্চয়। শিক্ষিকার রূপে মাতা তুলনাবিহীন। পুত্র ভালো হবে কিসে তাহে খুব ভালো জানেন তিনি। মন্দকে বলিলে মন্দ, বকাবকি হলে মন্দ আরো মন্দ হয়ে যায় তার ফলে। মুক্তেশ্বরানন্দ যবে উপরেতে যায়, তাহাকে দেখেই মাতা কন স্নেহ ভরে, কেষ্টলাল, বলছিলে তুমি এর তরে? এ তো খুব ভালো ছেলে, বৃহৎ আধার। দেখিতেছি পুনর্জন্ম নাহি হবে আর। তাহা ছাড়া
এ যে মোর স্নেহের সন্তান, মোর তারে ধরে কত আন্তরিক টান। ছেলের আছিল শঙ্কা বকুনির তরে, বকুনির স্থানে দেখে আসে স্নেহ ঝরে। জননীর স্নেহ বাক্যে বুক ভরে যায়, আকুলিত ভাবে মার চরণে লুটায়। স্নেহ স্পর্শে সযতনে তুলিয়া সন্তানে, স্নেহ চুমা খান মাতা স্নেহের বয়ানে। অনন্তর করস্থিত জপমালাখানি রাখেন পুত্রের শিরে সারদা জননী। শিরে জপ করে মাতা, বলেন ঠাকুরে, আমার ছেলের রাগ দাও দূর করে। স্নেহ ছাড়া কণ্ঠে তবে বলেন সন্তানে, রাগকে চণ্ডাল রূপে সকলেই জানে। আমি তো তোমার মা, তুমি মোর ছেলে। পুত্র দোষ করিলেই মাকে মন্দ বলে। তুমি যবে মারামারি করো ক্রোধ বশে, অন্যেরা আসিয়া সবে আমাকেই দোষে। ছেলে কি কখনো করে এইরূপ কাজ, যাহাতে তাহার মাকে পেতে হয় লাজ? তুমি তো আমার ছেলে, কত ভালোবাসো। আন্তরিক টান নিয়ে তুমি হেথা আসো। আমি জানি এরপর মোর মুখ চেয়ে ক্রোধকে কখনো স্থান না দেবে হৃদয়ে। যারা তব সঙ্গী রূপে থাকে বিদ্যমান, তারাও আশ্রিত মোর, আমার সন্তান। প্রভু ভক্ত রূপে তারা সকলেই রয়। সবার প্রকৃতি কিন্তু তবু এক নয়। একই প্রকৃতি হলে মনে থাকে মিল, বিরুদ্ধ প্রকৃতির সাথে ঘটে গড় মিল। সেইভাবে বুঝে শুনে করো মেলামেশা। সর্বোপরি প্রভু পদে রেখো ভালোবাসা। অবশেষে পুত্রে মাতা করিয়া আশীর্বাদ দিলেন সস্নেহে খেতে প্রভুর প্রসাদ। অতঃপর সেই পুত্র সদা ভাবে মনে, মাতা যেন সুখী হন মোর আচরণে। করিব না সেই কাজ কারণে যাহার, অন্তরে পাবেন কষ্ট জননী আমার। কিবা অপরূপ দেখো মার শিক্ষাধারা। ক্রোধী ছেলে মাতৃপ্রেমে হলো আত্মহারা। বলরাম বসু হন ভক্ত শিরোমণি, মাতৃ স্নেহে পরিপূর্ণ তাহার ঘরণী। শ্রীপ্রভু থাকে যত সন্তান সন্ততি, তাদের তরে তিনি সদা স্নেহমতী। ব্রহ্মানন্দ মহারাজ প্রভুর সন্তান, মাঝে মাঝে বসুগৃহে হয় অবস্থান। মুক্তেশ্বরানন্দ তিনি সেবকের রূপে, মহারাজ তার সেবা করে যান
চুপে চুপে। ব্রহ্মানন্দ মহারাজ কিছুদিন ধরে ইষ্ট গোষ্ঠী করিতেন থাকে বসু ঘরে। ব্রহ্মানন্দ মহারাজ তার সন্নিধানে ভক্তটিও থাকিতেন সেবার কারণে। সেথা থাকি সেই ভক্ত ধ্যান জপ করে, কিছুতেই শান্তি কিন্তু না পান অন্তরে। মাতৃধাম উদ্বোধন বসুগৃহ হতে মিনিট কয়েক মাত্র হয় হাঁটা পথে। জননীও সেই কালে ইষ্ট গোষ্ঠী সনে স্নেহ সুরধ্বনি রূপে রণ উদ্বোধনে। সংসারের সন্তান কবু কিছু নাহি পেলে প্রথম ক্ষোভের কোপ মার পরে চলে। রাগারাগি কান্নাকাটি মান অভিমান নির্বিচারে মার পরে চালায় সন্তান। আপনার অক্ষমতা দোষ ত্রুটি যত স্নেহ বশে মার ঘাড়ে চাপায় সতত। পুত্র শান্তি নাহি পায় ইচ্ছা অনুযায়ী, এর তরে ভাবে পুত্র জননী দায়ী। মার সাথে চলে তাহে মান অভিমান, সেই হেতু মার কাছে আর নাহি যান। অতি সন্নিকটে তবে থাকেন জননী, বছর তিনেক তবু নাহি যান তিনি। তার মনে এক চিন্তা জাগিছে সদাই, দিয়েছেন মন্ত্র মাতা আমারে কৃপায়। তবুও এমনি মোর হয় মতি গতি, মহামন্ত্র পাইয়াও না হয় উন্নতি। আমার জীবন এবে হয়েছে বিফল, মার কাছে গিয়ে আর কি বা হবে ফল। প্রবীণ সন্ন্যাসী এক তার উপদেশে লিখিলেন চিঠি এক মায়ের উদ্দেশ্যে। জননী গো, তুমি মন্ত্র দিলে কৃপা করে, কিছুতেই তবু শান্তি না লোভী অন্তরে। ঠিক মতো তপস্যাদি করিতে না পারি, মন্ত্রটি ফেরত তাহে নাও কৃপা করে। চিঠি লেখা হইবার কয়েকদিন পরে জননী ডাকেন পুত্রে সস্নেহ অন্তরে। পুত্র তবে আসিলে মাতৃ সন্নিধানে, জননী সন্তানে কন স্নেহের বয়ানে। দেখো বাবা, সূর্য থাকে আকাশের পরে, জল কিন্তু পৃথিবীতে থাকে নিচে পড়ে। জলের স্বভাব ধর্ম নিচে দিকে যাওয়া, মনেরও স্বভাব থাকে ভোগমুখী হওয়া। সূর্যকে ডাকিয়া কিন্তু জল নাহি বলে, তুমি ওগো কৃপা করে নাও কোলে তুলে। সূর্যের স্বভাব হলো জলে বাষ্প করে, আপন নিয়মে তাহা তুলিবে উপরে। মহামন্ত্র
যাহা তুমি পেয়েছ জীবনে, সময়ে তাহারই তরে শান্তি পাবে মনে। শ্রী ঠাকুর দিয়েছেন তোমাদের ভার, এখন সকল কিছু দায়িত্ব তাঁহার। কৃপা সূর্যরূপে থাকি প্রভু অন্তর্যামী, মনকেও করিবে কালে ঊর্ধ্বগামী। ধ্যান জপ করিবার নাই প্রয়োজন, তোমার সকল ভার নিলাম এখন। বড়া ভয়া কাজ হতে অভয় লোভিয়া, আনন্দেতে সেই পুত্র গেলেন ফিরিয়া। সারদা পুথির কথা অমৃত সমান, শ্রবণে পঠনে স্নিগ্ধ হয় মন প্রাণ। জননীর লীলা কথা হয় যে স্থানে, প্রভু রাম কৃষ্ণ সদা রণ সেই স্থানে। শ্রী প্রভুর কৃপা সবে লোভিতে অপার, হরে রাম কৃষ্ণ জোরে বলো 3 বার। বলো হরে রাম কৃষ্ণ, হরে রাম কৃষ্ণ, হরে রাম কৃষ্ণ। নমস্কার ভক্তমণ্ডলী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।